জন্ম নিবন্ধনে ভুল সংশোধনের নামে অতিরিক্ত অর্থ গ্রহণ, সরকারি নির্ধারিত ফিসের চেয়ে বেশি টাকা আদায় এবং বিভিন্ন ভাতা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের বিরুদ্ধে। এসব অভিযোগে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন। ৫ অক্টোবর রোববার সকালে প্রতাপনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে ফুলতলা বাজারে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। তারা আসমা হটাও, প্রতাপনগর বাঁচাও স্লোগানে দুর্নীতি বিরোধী অবস্থান জানান এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উদ্যোক্তা আসমা খাতুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে টাকা আদায় করে আসছেন। জন্ম নিবন্ধনের ভুল সংশোধন, ভাতার আবেদন বা অনলাইন সার্ভিসের কাজে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফিসের চেয়েও দ্বিগুণ বা ততোধিক অর্থ আদায় করা হচ্ছে। এতে অসহায় মানুষ আরও দুর্ভোগে পড়ছেন। আসমার কাছ থেকে ২০০০ টাকা বিনিময়ে জন্ম নিবন্ধন করে পাসপোর্ট করে বিদেশে গেছে। কারোর প্রতিবন্ধী ভাতা, কারোর বয়স্ক ভাতা, কারোর বিধবা ভাতা, কারোর জন্ম নিবন্ধন চাকরি ভুল। ভুক্তভোগীরা অভিযোগ করেন, আসমা খাতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ফোন নম্বর পরিবর্তন করে নিজের পরিবারের সদস্যদের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কোনো পদক্ষেপ নেননি বলেও দাবি করেছেন স্থানীয়রা। এখন একটা আইডি কার্ড করতে গেলে কি একটা যে কোনো নিবন্ধন করতে গেলে ও একবারের জায়গায় ৩ বার টাকা নেয়। পরিষদে আবার তাকে ১ মাসে হারিয়ে দিই। প্রথম কথা হলো কোনো কোথায় গয় না, পরে খুললো ৩০০০ টাকা। প্রতাপনগর ইউনিয়ন পরিষদে আসমার কাছে যাওয়ার পরে সে সব ডকুমেন্ট দেওয়ার পরেও সে এমন একটা জন্ম নিবন্ধন দেয় যেটা আইডি কার্ডের সাথে মিল থাকে না এবং পাসপোর্টের সাথে মিল থাকে না। প্রথম আমার নাম লিখেছে মিসেস সাইফুল্লাহ, এইভাবে নামে ভুল করে দিয়েছে। মানে এর কাট করে দেবো, ওর প্রতিবন্ধী কাট করে দেবো, ওর বয়স্ক ভাতা করে দেবো, এইভাবে টাকা আসমা খায়। আর আমার ছেলের টাকাও ১ তারিখ আমি পাইনি, সব করে খেয়ে নিয়েছে। এ ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতাপনগরের সাধারণ মানুষের প্রতি চরম অন্যায়। তারা দ্রুত অভিযোগের তদন্ত করে আসমা খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।